তুমি তো জানো রাজরি, তোমার বাবা আর আমি মিলে, মানে আমাদের দুজনের কোম্পানি মিলে একটা বিরাট বড় প্রজেক্ট করছি। সারা ভারতবর্ষে কিন্তু এত বড় প্রজেক্ট নেই। হ্যাঁ, আমরা একটা বিরাট এরিয়া জুড়ে একটা একাডেমি তৈরি করছি। সেখানে একটা কলেজ থাকবে, একটা অটোনমাস ইউনিভার্সিটি থাকবে, এবং আমি তোমাকে বলে দিচ্ছি ভারতবর্ষে এটা কিন্তু একটা নাম হবে। শুধু ভারতবর্ষ কেন, পৃথিবীতে এটা একটা নাম হবে। আর এটার জন্য শুধু আমাদের স্টেট নয়, সারা ভারতবর্ষ কিন্তু অ্যাটলিস্ট একাডেমিতে মানে এডুকেশনের দিক থেকে অনেকটা এগিয়ে যাবে। ও, তাহলে এটা আপনাদের ব্যবসা নয়? কেন তুমি কথা বলছো কেন? হোয়াট ডু ইউ মিন বাই ব্যবসা নয়? এত বড় একটা রাজস্ব যোগ্য হবে, সেখানে তো ব্যবসা হবেই, খুব ন্যাচারাল সেটা। আর সে ব্যবসা তুমি দেখবে, ফাগুন দেখবে, কি তাই না? হ্যাঁ, এইভাবে কথা বলছো কেন? আরে তোমাদের যে বিজনেসটা রয়েছে, মানে তোমার বাবার যে কোম্পানি, তার আন্ডারই তো পিসিসিআই কলেজটা, তো সেখানে তো ব্যবসা হচ্ছে। সেখানে মোটা টাকার ফিস নেওয়া হচ্ছে, ডোনেশন নেওয়া হচ্ছে। এসব কথাগুলো এখন থাক না। ফাগুন, তুই একটা কাজ কর তো। কি? তুই বরং একটা গান গা। হ্যাঁ, ও খুব সুন্দর গান গায়, ও খুব ভালো গায়। গা। আসলে আমি গান বাজনা ঠিক পছন্দ করি না, খুব একটা ভালো লাগে না গান আমার। মা, গান ভালো লাগে না? গান ভালো লাগে না? কি বলছো কি? হবু জামাইবাবুর গান ভালো লাগে না? এটা কি করে পসিবল? না না, গান ভালো লাগে, তবে কিছু বিশেষ মানুষের কণ্ঠস্বরে। সবার গান আমার আবার সুরেলা মনে হয় না। নোটেশন ঠিক করে গাইতে পারলে সুর আসে, আর তার থেকেই গান হয়। নোটেশন দেখে গাইলে, গানের খাতা দেখে গাইলে তাতে সুর থাকতে পারে, কিন্তু প্রাণ থাকে না। প্রাণ থাকবেই। মানে? মানে তুমি আমার সামনে আছো, গানে প্রাণ পাবেই। ভালোবাসা পাবেই, কারণ ভালোবাসা থাকবে। আয় আমার সাথে। গান কর। প্রফেসর বিদ্যা ব্যানার্জি, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।